আমি কোনো গান দিচ্ছি না, আমি ভিক বানাচ্ছি। তো অ্যাডভেঞ্চার প্রোগ্রাম যদি আমি এখন বলছি, তো আজকে আমরা এই জিরো একটা ফিড আছে, যে ফিডে আমি শুনছি আশেপাশে কোনো একটা চেস্ট থাকবে, যেটা প্রচুর জায়গায় বাদ দেওয়া সব চেস্ট। আমি এখানে একটা আমি শুনছি ওটা মানে একটা মাছের চাচুর মধ্যে থাকে। আচ্ছা বাদ দাও, আমি কিছু উড কাটিনি। আর আজকে আমাদের মিশন পুরো অ্যান্ড্রাডাউনকে ডিফিট করা আর ওয়েদার বসকে ডিফিট করা। তো গাইস আসলে এটা একটা সিরিজ হবে, মানে আমরা পার্ট বাই পার্ট এটা বানাবো। কি করবো, এক্সাম শেষ হলো তো তাই। আচ্ছা ঠিক আছে, আমি কাছে এই মাছের মূর্তির একটু অবজার্ভ সিক্সটিটা ভাঙে দিত। গাইস হচ্ছে আমরা পেয়ে গিয়েছি। এখানে আমরা দিয়েছি ওয়াটার বাকেট, লাভা বাকেট, আরো লাভা বাকেট, আরো লাভা বাকেট। সো গাইস আমরা এদিকে পুরো চেস্টে এখন লুটে নিব। আমরা এখন বানাবো একটা স্টোন ফার্ম। ভাবছি যে বেসটা একটু দূরে বানাবো, এর জন্য আমি স্টোন ফার্মটা একটু দূরেই বানাবো। সো আমাদেরকে সব কিছু চলে আসছে। তো আমি আমার নাম প্রো হইলো, কিন্তু আমি এখন নুব আছি, সমস্যা নেই। আমি আস্তে আস্তে কিন্তু প্রো হয়ে যাব। সো গাইস আমরা এদিকে স্টিক বানিয়ে নিচ্ছি। সো গাইস আমরা এখন অন্য গাইস হঠাৎ করে একটা জম্বি এসে করে দিচ্ছে। অন্য কাছে কি পারে, এদিকে রাতে হয়ে গেছে। সো গাইস আমার লিজেন্ডারি মাথায় একটা বুদ্ধি আছে। রাভা দিয়ে ওদেরকে জড়িয়ে পুজো ভাঙতে হবে রাত্রেবেলায়। পরে গিয়ে গাইস বোন মিলতে পাওয়া গেছি। তো আমাদের প্ল্যান কাজ করতেছে। তো বোন মিল পাওয়া গেছে, আর আমরা এখন যাচ্ছি একটা ভিলেজ করতে। Guys, বাঁচান। ওর জিনিসপত্রগুলো চলে গেল। না পেলাম ওর জিনিসপত্র, না অন্য কিছু। গাইস জঙ্গলে আগুন লেগে গেছে, আমার গায়ে আগুন হয়ে যাচ্ছে। ফায়ার এডিশন সব অল টাইম থাকে। তো আমি পালাচ্ছি খুব ভালো একটা প্লেস করতে। গাইস এগুলো বেবি জম্বি, এরা প্রচুর ভয়ঙ্কর হয়। আর আপনাদের ডাউট মেটানোর জন্য আমি আপনার ক্যারেক্টারটাও দেখাই দিই আপনাদের, যে আমি কোনো চিটিং করতেছি না। আর আমি আমার ক্যারেক্টারটা এত পুরো যে মাঝে মাঝে স্ক্রিনে চলে আসতে পারে। অনেকগুলো এখানে এখানে অনেকগুলো ইয়া চলে আসছে। আমি তাড়াতাড়ি করে দেবে, ক্যাপচার করতে হবে। কারণ এদের ক্যাপচার করে একটা বোর্ড বানাতে হবে আমাকে। এদেরকে আমি রাত পর্যন্ত আমার সাথে আমার যেখানে ক্যাম্প বানাবো ওখানে ওদেরকে নিয়ে যাচ্ছি পিছিয়ে পিছিয়ে। আই হোপ কোনো ক্রিপার আসবে না। তো গাইস এখন ডে হচ্ছে, মানে সানরাইজ হয়ে গেছে। আর আমি আমার ক্যাম্পে একটু ক্যাপচার করে রাখছি, মানে দিস ইজ হোম।
তো গাইস আসলে এখানে লাভা দিয়ে আমি অনেক কিছু মারতেছিলাম, তার জন্য বারবার মব ছিল, যার কারণে আমার অবস্থা পুরো জায়গায় অবস্থা খারাপ। আর এখানে আমি নিজে বই খাতে বইয়ে যাচ্ছি। এখানে আমি বিফ খাওয়া স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ গাইস, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে আগুন করে নিভাতে হবে, নাহলে পরে আমার বিয়ে সেখানে হবে না। তো এদিকে আমার জম্বিরা এখানে বসে আছে। এই জম্বিরা কোত্থেকে যে আসে দেখে দেখো। মানে তারপর ঠিক স্যাপলিং নিয়ে বসে যাচ্ছে, মানে দেখছেন। তো গাইস আমরা এখন একটা স্টোন ফার্ম বানাচ্ছি। আর হ্যাঁ, যারা যা স্টোন ফার্ম বানাতে পারেন না তারা এইখান থেকে দেখে নেন, নাহলে আমার ভিডিওতে একটা শর্ট আছে, ওইখানেও দেওয়া আছে কীভাবে স্টোন ফার্ম বানাতে হয়। আসলে এখানে আমার মা কথা বলছে, তো আপনারা এভাবে কিছু মাইন্ড করবেন। তো আমরা ডার্ট দিয়ে পাশটা ইয়াপ করে নিচ্ছি, যেহেতু আমরা সার্ভার বেলা আছি। দেখেন ডার্টই আমরা একটা জিনিস, এটা এখানে পড়বে না। এখানে লাগাতে আমাদের স্টোন ফার্ম কমপ্লিট। আর আমাদের কি লাগবে, আর হ্যাঁ লাভা বাকেটগুলো এই যে আমাদের এই পাশে রাখা যায়। মানে যেগুলো আমাদের লাগবে না ওগুলো আমরা এখানে রাখে দিচ্ছি, কারণ এতগুলো লাভা বাকেট দিয়ে আমরা কী করবো, একটা রাখবো। আর সো আমরা এখানে মাইনিং স্টার্ট করে দিচ্ছি। পিক্যাক্স আছে যেটার জন্য আমার কাছে, যেটার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণে উড নেই, তো আমি এদিকে উড কাট করে নিই। তো গাইস উড কাট করার পর আমি ক্রাফটিং টেবিল দিয়ে আমি এটাকে প্ল্যাঙ্ক বানিয়ে নিয়েছিলাম। তো প্ল্যাঙ্ক বানিয়ে আমি একটা পিকেক্স বানাই। পিকেক্স বানানোর পর আমি এখানে স্টোন ফার্ম থেকে স্টোন মাইন করা স্টার্ট করি। তো গাইস এদিকে আমাদের স্টোন ফার্ম হোক। আর হ্যাঁ, আমরা এখানে যেতে বেসটা একটু কিছুটা ইয়া করি, মানে প্রত্যেকবার তো জম্বি অ্যাটাক করে দেয়, এর জন্য আমরা স্টোন কালেক্ট করে করে প্রথমে একে আমরা রেস্কিউ করে রাখবো একটা রুমের ভিতরে, এরপর আমরা একটা রুমটাকে একটা রুমের মতো করে এটা কভার করে ফেলবো। এই পাশে লেকগুলো ফলাইতে হবে। স্টার্টার মতো হয়ে গেছে, এইগুলোকে দিয়ে এখন আমরা আমাদের এই জম্বি জায়গাটাকে ক্যাপচার করতেছি। আর যাতে এখানে কেউ না বসে, এর জন্য আমরা এগুলো করছি। এটা আমাকে যখন তখন এই লাভাটা আমাকে ড্যামেজ দিতে পারে, যার কারণে
গাইস আমি এখানে টুলস বানিয়ে নিয়ে কিছু একটা স্যার আর একটা এক্স। আমার কাছে এখানে স্টোনের টুলস হয়ে গেছে। এখন আমি আরো বেশি করে এসপি করি। 3 টাইম লাগছে। তো গাইস আমরা এখানে স্টোন প্রমোটার গাইস মানে আমাদের একটা জম্বি ভিলেজার ছিল না, মানে ছিল বলতে গতকাল রাত্রেবেলা আমি মানে গতকাল সকালবেলা মানে আজকে সকালবেলা আমি ওকে ওর পুরো ছাদটা স্টোনে বানাতে গিয়ে ভুলে ও আগুনে পুরো মরে গেছে। গাইস সমস্যা নেই, আমরা এরকম আরো একটা জম্বি ভিলেজার ক্যাপচার করে নেব। তো আমরা আমাদের যখন অনেকটা হয়ে যায় তখন আমরা কিছুক্ষণ পরেই নেদারে যাবো। সকালবেলা আমরা একটু মাইন্ড করে ভালো আরো ভালো নেদারে গিয়ে আমরা আমাদের চেস্ট নিয়ে চলে যাচ্ছি। একটা নেদার পোর্টাল বানাতে আমি নেদার পোর্টাল বানাই। তোমরা মনে কোনো দেখো রে নেদার পোর্টাল বানাতে, কিন্তু না দেখলে অসুবিধা না, আজকে দেখে নেবে। আমাদের নেদার পোর্টাল স্ট্রাকচার কমপ্লিট। এখন আমরা কাছে করে এখানে বাকেট অফ ওয়াটার দিতে হবে তাড়াতাড়ি।
তোমরা ভাববে এখানে যে এভাবে আমি কি পাগলের মতো বানাচ্ছি, আর এখন তোমরা আগে দেখবো পরে বুঝবো আমার এই ট্রিকটা কেমন, এটা তোমরা সবাই কমেন্ট করতে বলেছে। কমপ্লিট, একটা করে লাভা বাকি দিতে হবে। এখন পাথরকে বের করে দিতে হবে। ঠিক আমাদের এখানে উঠে পুরো এখন ওয়াটার ফলটা বন্ধ করতে হবে। যদি আমি একটা কাজ ভুল করে ফেলছি, মানে এত বেশি ওয়াটার ফ্লো তো কী করবো, অফ করে দেবেন। এখন আমাকে আবার নতুন করে পুরো পানিটা করতে হবে, সমস্যা নেই, করে যাবে। আমাদের এখন মাথায় করে আরো বেশি করে ওয়াটার বেশি করতে হবে, সেই আগে হেডটা আমাদের পোর্টাল কমপ্লিট হয়ে যাচ্ছে এখন, মানে হয়ে গেছে, আপনারা বলতে পারেন যে হয়ে গেছে আমাদের পোর্টাল। গাইস আমরা পরের পার্টে বানাবো। বাই বাই, আল্লাহ।